ডিমের তো অনেক রকম রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, আর ডিম রান্না করাটা এমন কিছু ব্যাপার নয়, খুব সহজ, খেতেও অসম্ভব ভালো হয়। আর ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কম আছে। যাই হোক, আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি এগ তাওয়া ফ্রাই বা এগ তাওয়া কারি, যেটাই আপনারা বলবেন। বানাতে সময়ও কম লাগে, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আন্ডা তাওয়া কারি বা আন্ডা তাওয়া ফ্রাই বানাবার জন্য নিয়েছি এখানে 6টা হাঁসের ডিম। একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে দিয়ে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে হাই ফ্লেমে 7 মিনিট সেদ্ধ করে নেব। জল দেওয়ার পর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হবে, খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। হাঁসের ডিমের বদলে আপনারা চাইলে কিন্তু পোলট্রির ডিমও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার দেশি মুরগির ডিমও অবশ্যই ব্যবহার করতে পারেন। ডিম সেদ্ধ করে নিয়ে ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। সমস্ত ডিম কাটা হয়ে গেছে, আর ডিমগুলো আমি হাফ বয়েল করে সেদ্ধ করে নিয়েছি, হার্ড বয়েল কিন্তু সেদ্ধ করে নিই। যাই হোক, এবার তাওয়া কারি বা তাওয়া ফ্রাই বানাবার জন্য প্রথমেই তাওয়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবারে অর্ধেক করে কেটে নেওয়া সেদ্ধ ডিমগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ফ্রাই করবার কিন্তু প্রয়োজন নেই, আর ডিম যখন ফ্রাই করব তখন তেলও খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। দুপিঠ হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কারির জন্য এখানে ব্যবহার করছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটু বড় টুকরো করে কেটে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে 5 কোয়া রসুন, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব, তবে একদম মিহি করে কিন্তু গ্রাইন্ড করছি না, একটু যাতে দানা দানা থাকে সেইভাবে আমি গ্রাইন্ড করে নিলাম। আপনারা চাইলে মিহি করে কুচিও নিতে পারেন। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। তারপরে গ্রাইন্ড করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটোটাকে দিয়েও একসাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু আমরা তাওয়াতে করছি তাই কিন্তু খুব বেশি পরিমাণে গ্রেভি রান্নাতে থাকবে না, আর খুব বেশি পরিমাণে কিন্তু তেলও এর মধ্যে ব্যবহার করছি না। অল্প জল দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে। 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর লবণটাকে দেওয়ার পর আবারও অল্প একটু জল দেব।
বারে বারে অল্প অল্প করে জল দেব আর মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিলে কিন্তু টেস্ট ব্যালেন্স হয়। যদি আপনাদের চিনি দিতে অপছন্দ হয় চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। তারপরে আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও গ্রেভিটাকে বা কারিটাকে একটু কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে তারপরে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। চারিদিক থেকে একটা একটা করে ডিম আমি উল্টে উল্টে দিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু রেখে দেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাওয়া কারি বা তাওয়া ফ্রাই বানাতে গেলে ঢাকা না দিলেই চলবে। আর এটা তো খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, একটু গামাখা গামাখা থাকবে, যাতে প্রত্যেকটা ডিমের গায়ে গ্রেভি বা কারিটা মেখে থাকে। ডিমগুলো দিয়ে তারপরে আবারও একবার মশলা দিয়ে একটু উল্টে দিচ্ছি। এরপরে সবশেষে দিয়ে দেব এর মধ্যে ওপর থেকে 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা আর অবশ্যই একটু ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। কসুরি মেথিটা সম্পূর্ণ অপশনাল, তবে কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন আমাদের এক তাওয়া ফ্রাই বা এক তাওয়া কারি কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে সার্ভ করছি। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা, এমনকি ব্রেড, যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আর ভাতের সাথে তো খেতে অবশ্যই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই এক তাওয়া কারি বা আন্ডা তাওয়া ফ্রাইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করব অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।